فإن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين رواه الترمذي রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। পিতামাতার অসন্তুষ্টি, পিতামাতা যদি রাগ হয়ে যায়, পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার রব আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসখানা তিরমিজি শরীফে এসেছে এভাবে, তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, মা বাবাকে খুশি করো। যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মা অথবা তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে আরশ আল্লাহর মালিক তোমার রব তোমার প্রতিও অসন্তুষ্ট, নারাজ হয়ে যাইবে। যেখানে যাও না কেন, মার কাছ থেকে দোয়া নিয়ে যাইবা, বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইবা। তুমি যদি হজও করতে যাও, তোমার মা বাবা যদি বেঁচে থাকে অনুমতি নিয়ে যাইবা। মা বাবা যদি অনুমতি দেয়, তাহলে তুমি হজে যাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সওয়াব পাওয়ার আশায় আপনার নিকট হিজরত ও জিহাদের বায়াত হইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা মাতার মধ্যে কেহ কি জীবিত আছেন? তিনি উত্তর করিলেন, আমার পিতা মাতা উভয়জনেই জীবিত, আমার মাও আছে, বাবাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নিকট পুণ্যের আকাঙ্ক্ষা করো? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নিকট পরিপূর্ণ পুণ্যের আকাঙ্ক্ষা করি, সওয়াবের আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তোমার পিতামাতার নিকট চলে যাও এবং তাহাদের সহিত মধুর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাহাদের খেজমত করো। তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি রাসূলও তোমার প্রতি খুশি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাইব। মা বাবাকে কষ্ট দিয়ে আমার খেজমত করার প্রয়োজন নাই। তুমি আগে তোমার মা বাবার খেজমত করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, আচরণ করো। তোমার মা বাবা যেহেতু বেঁচে আছে, তাহাদের খেজমত করো, সেবায় নিয়োজিত থাকো। তাহারা যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহারা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আরশ আল্লাহর মাওলা তোমার রব আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আজকে আমরা অনেকে মায়ের মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দিই, আমরা হজে গিয়ে বসে থাকি, উমরা করি বারবার, কিন্তু আমাদের হজ, আমাদের উমরা, আমাদের হাজারটা উমরা তার চাইতে উত্তম মায়ের কদম। জোরে করি সুবহানাল্লাহ। হাজারবার উমরা করলাম, হজ করলাম, কবুল হয়েছে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু মা বাবা যদি রাজি হয়ে যায় একবার, মা বাবা যদি খুশি হয়ে যায় একবার, তাহলে বারবার মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া নিঃসন্দেহে নির্দ্বিধায় কবুল করে নেন।
দুনিয়ার কাউকে খুশি করানোর প্রয়োজন নাই। তুমি তোমার মাকে খুশি করো, তোমার বাবাকে খুশি করো, তাহলে সমস্ত দুনিয়া তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। আর দুনিয়ার সবাইকে খুশি করলা কিন্তু তোমার মাকে খুশি করলা না, তোমার বাবাকে খুশি করলা না, তাহলে মা বাবার বদদোয়ায় যে কোনো সময় আযাব গজব এসে তোমার মতো নাফরমান ধ্বংস হয়ে যাইবে। মায়ের কদম ছাড়া যাবে না, বাবার কদম ছাড়া যাবে না। মা বাবার দোয়ার জন্যই তোমার আজকে এত সুন্দর অবস্থান। মা বাবার দোয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রেখেছেন। মা বাবার জন্য যারা ভালো ব্যবহার করে, মা বাবার সঙ্গে যারা সুন্দর আচরণ করে, মা বাবার সঙ্গে যারা হাসি মাখা মুখ নিয়ে কথা বলে, সুন্দর ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কোনো বিপদে তাদেরকে পালায় না। কারণ তারা তাদের মা বাবাকে বিপদে ফেলে রেখে দূরে কোথাও চলে যায় না। কারণ তারা তাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, হাসি মুখে কথা বলে, অসন্তুষ্ট হবে এমন কোনো বাক্য উচ্চারণ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। দেখবেন যারা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, হাজার হাজার কঠিন বিপদ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয় যারা, তারা কাইকে কাইকে বিপদে পড়ে থাকে, বারবার বিপদে পড়ে যায়, বারবার আযাবে পড়ে, বারবার গজবে পড়ে যায়। কারণ তার জান্নাত তার মা, তার জান্নাত তার বাবা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্যই আল্লাহর গজব বারবার তাকে ঘিরে রাখছে। সাহাবী কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবা, সুন্দরভাবে কথা বলবা, সুন্দরভাবে ব্যবহার করবা। তোমার কোনো কথা বার্তায়, তোমার কোনো আচরণে তোমার মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, সমস্ত পৃথিবীটা তোমার জন্য গোলাম হয়ে তোমাকে রাজা বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাহ, ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাহ, কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন নেককার সন্তান, কোন আল্লাহওয়ালা সন্তান, কোন নেককার সন্তান যদি তাহার পিতা মাতার দিকে মহাব্বতের দৃষ্টি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃষ্টির বদৌলতে তাহার আমলনামায় এক একটা সুন্দর থেকে সর্বশ্রেষ্ঠ হজ লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর একটা কবুলিয়ত হজ, বড় হজ, বড় হজের সওয়াবগুলো তার আমলনামায় লিখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের কারণে সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি দৈনিক আমাদের মায়ের দিকে, আমাদের বাবার দিকে দৈনিক 100 বার মহাব্বত করিয়া নজর দেই, দৈনিক 100 বার মহাব্বত করিয়া হাসি মাখা মুখ নিয়া আমার মায়ের দিকে, আমার বাবার দিকে দৈনিক যদি 100 বার তাকাই, তাহলে কেমন সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াব। হ্যাঁ, তোমরা যদি দৈনিক 100 বার তাকাও, তাহলে তোমাদের
আমলনামায় 100টা বড় হজের সওয়াব লিখে দিবেন মাওলা। জোরে কোন আল্লাহু আকবার। এমন দরদি মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, এমন বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। এমন একটা সময় গিয়েছে যেই মা বাবা নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে, নিজে না খাইয়া সন্তানদেরকে বারবার ভালো রাখছে, সুস্থ রাখছে, ওষুধ বড়ি খাওয়াইছে। খাবারের সংকট ছিল, খাবারের অভাব ছিল, অভাবের সময় আমাদেরকে লালন পালন করে আমাদের মা বাবা আমাদের জন্য সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদেরকে সুখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এমন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কষ্ট সহ্য করে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের খেজমত করেছে, আমাদেরকে দেখাশোনা করেছে। আজকে মা অথবা বাবা বৃদ্ধ হয়ে গেলে তারাও আমাদের কাছে তারা একটা নিয়ামত। আমাদের সামনে আমাদের জান্নাত দেখা যায়, মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত। তাহলে আমাদের জান্নাত আমাদের সামনে ঘোরাফেরা করে, আর আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। খারাপ আচরণ করলে আমাদের মা বাবা বদদুয়া দিবে, কষ্ট পাবে। আর আমাদের মা বাবা কষ্ট যদি পায়, নিঃসন্দেহে আমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। 1000 যদি হজ করি, মা যদি কষ্ট পায়, 1000 যদি সদকা করি, কোটি টাকা দিয়ে যদি কোরবানি করি, আমার মা অথবা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার সমস্ত আমলগুলো, হজের সওয়াব, যাকাতের সওয়াব, ফিতরার সওয়াব, কোরবানির সওয়াব, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়। 1 নাম্বার হইল উৎফিরিতের বদদুয়া, অর্থাৎ যেই ব্যক্তি পাগল, ওই পাগল যদি কাহার জন্য বদদুয়া করে, এই বদদুয়াটা তার জন্য আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। আরেকটা দোয়া হইল মুসাফিরের দোয়া। মুসাফির যখন কারো জন্য দোয়া করে, এই মুসাফিরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হইল সন্তানের প্রতি মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, হাত উঠানো লাগে না, হাত বাড়ানো লাগে না, চোখের পলক দেওয়া লাগে না, মন থেকে যদি একবার দোয়া চলে আসে, মন থেকে যখন মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার সন্তানকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে, নেককার জান্নাতের পাখি হিসেবে কবুল করেন। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি কোনো মা বাবা মন থেকে কষ্ট পেয়ে একবার বলে, ও সন্তান আমাকে কিভাবে কষ্ট দিলি, আমার মনে একটু ব্যথা লেগে গেছে, কেন আমাকে ব্যথা দিলা, একবার যদি কষ্ট পেয়ে এই শব্দটা যদি একবার ব্যবহার করে, তাহলে এই বদদুয়াটাও তোমার প্রতি লেগে যাবে। তোমার মা বাবা যদি তোমাকে বদদুয়া দেয়, সরাসরি কবুল, আর দোয়া যদি করে তাও সরাসরি কবুল। কারণ এই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মুসাফির, পাগল আর মা বাবা, এই 3জনকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই 3জনকেই সন্তুষ্ট রাখতে হবে। মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পাগলদেরকে যত সম্ভব ভালো ব্যবহার করতে হবে, খাদ্য প্রদান করবেন, পাগলদেরকে সুন্দর আচরণ করবেন, তাদেরকে চেতানো যাবে না, রাগান্বিত করা যাবে না। কারণ তারা দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সম্পর্ক সরাসরি মালিকের সঙ্গে। তাদের দুনিয়ার কোনো সুখ শান্তি চায় না। আমার আপনার সর্দি হয়, জ্বর হয়, কিন্তু কোনো পাগল দেখবেন রাস্তাঘাটে থাকে, কুয়াশার ভিতরে সারাদিন থাকে, রাত্র থাকে, কিন্তু তার সর্দি হয় না। লেপ কম্বলের ভিতরে ঘুমায়ও আমার ঠান্ডি লেগে যায়, আমার কাশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাগল যারা, তাদেরকে চেতানো যাবে না, রাগান্বিত করা যাবে না। তাদের তো ব্রেনে সমস্যা, দুনিয়া নিয়ে তাদের কোনো ফিকির নাই, দুনিয়া নিয়ে তাদের কোনো দুনিয়ার প্রতি আসক্ততা নাই।
দুনিয়ার প্রতি তাদের কোনো সম্পর্ক নাই, তারা পাগলামি করে আর তারা রবকে খোঁজে, আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খোঁজে। আমি আপনি সুস্থ, কিন্তু আমরা মালিককে খুঁজি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। এত সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এরপরও মাওলাকে তালাশ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফজরের যখন সময় হয় তখন মুয়াজ্জিন সাহেব মসজিদে মিনারা থেকে আজানের শব্দ আসে, আজানের মাধ্যমে তোমাকে ডাক দেয়। দিনের শুরুতেই ভোরবেলায় ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, আবার দুপুর বেলায় যখন মুয়াজ্জিন যোহরের আজানের সময় তোমাকে ডাক দেয়, তুমি মসজিদে গেলা না। আবার যখন আসরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদে মাইকে আজান দিল, তুমি আজান শুনলা, তুমি মসজিদে গেলা না। আবার যখন মাগরিবের সময় হলো, মুয়াজ্জিন আজান দিল, তুমি মসজিদে গেলা না। আবার যখন এশার সময় হইল, মুয়াজ্জিন মসজিদে আযান দিল, তুমি মসজিদে গেলা না। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজও তুমি দাঁড়াইলা না, একবারও আমার কুদরতি কদমে সিজদা করলা না, নামাজ পড়লা না। অবশেষে আমি আরশ আল্লাহর মাওলার আরশ আল্লাহ থাকতে পারলাম না। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সব মানুষ দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায়, আর আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে তালাশ করার জন্য আরশ আল্লাহ ছেড়ে দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করে আমার নাফরমান বান্দাদেরকে ডাক দেই। যখন রাত্র গভীর হয়, সব মানুষ ঘুমায় যায়, আমি আল্লাহ রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যায়, আর আমি আল্লাহ আরশ আল্লাহ থেকে দুনিয়ার প্রথম আসমানে এসে তাহাজ্জুদের সময় আমার বান্দাদেরকে ডাক দেই, ও আমার নাফরমান, তোরা কই রে? তোরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে না, তোর জীবনের গুনাহগুলো আমি মাওলা ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দৈনিক 5 বার তোকে মুয়াজ্জিন ডাক দিল, মসজিদে গেলি না, আমি আল্লাহ আরশ আল্লাহ ছিলাম, তুই মসজিদে গেলি না, নামাজ পড়লি না, আমি আরশ আল্লাহ ছেড়ে রাতের গভীরে আমি প্রথম আসমানে চলে আসলাম তোর বাড়িতে তোকে তালাশ করার জন্য। একবার আমার কুদরতি কদমে সিজদা দে বান্দা, আমার কুদরতি কদমে একবার লুটে পড়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দে। তোর কিসের অভাব আমি আল্লাহর কাছে চা, তোর সমস্ত অভাবগুলো আমি আল্লাহ দূর করে তোকে আমি আল্লাহ আখিরাতে বাদশা বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে নাফরমান খুঁজে, জিনাখোর খুঁজে, সুদখোর খুঁজে, বদমাইশ খুঁজে, গুনাহগার খুঁজে, বেনামাজি খুঁজে। নাফরমান যারা, তাদের মনটা নিয়ে একটু নরম হয়ে যায়, তাদের দিলটা নিয়ে একটু নরম হয়ে যায়, তারা যদি একবার বিছানায় দাঁড়ায় যায়, একবার মাওলা পাকের দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোর চোখের পানিগুলো যখন চোখের কোণায় থাকে, এখনো পড়ে নাই, পড়ার পূর্বে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকালে মানুষ যদি ঠান্ডা পানি দিয়ে, কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে তাহলে ওযু করে, এটার একটা রহস্য, এটা একটা ঘটনা ঘটে যায়। যেমন ভাবে চৈত মাসে অথবা গাছের পাতাগুলো যখন ঝরে, একটা গাছের পাতাগুলো যখন শুকনা হয়ে যায়, পাতাগুলো যখন শুকায় যায়, এই শুকনা গাছের ঢালে যদি কেউ ধরে লাড়া দেয়, লাড়া দিতে দেরি সঙ্গে সঙ্গে সবগুলো পাতা ঝরে পড়ে যায়, ঢালটা শুকনা দাঁড়ায় থাকে, পাতা আর থাকে না, পাতাগুলো ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতেরা এই কনকনে শীতে ঠান্ডা দিয়ে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যদি মসজিদে যায়, মসজিদে গিয়ে যদি সালাত কায়েম করে, নামাজ আদায় করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদে গিয়া যখন জামাতে নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে ফেরেশতা দিয়ে তার গুনার গাছটা ঝাড়া দিছে, সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ঝরে গেছে। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার।
আর এখন ঠান্ডা আসলে, শীত আসলে দেখা যায় মসজিদে ফজরের সময় একজন দুইজন মুসল্লি পাওয়া যায়, মসজিদে ঠিকঠাক মতো মানুষ আসতে চায় না। এই শীতে দিয়ে ঠান্ডা দিয়ে কম্বল মোড়া দিয়ে ঘুমায়, বড় আরামের ঘুম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিও বড় মজা পাই। তোমরা যেমন বেশি মজা পাও ঠান্ডা দিয়া ঘুমাইতা, তোমরা যেমন বেশি মজা পাও ঠান্ডা দিয়া কম্বলের ভিতরে কম্বল মোড়া দিয়ে ঘুমাও, আমিও তালাশ করি আমার কোন বান্দাটা ঠান্ডা দিয়া কম্বলের ভিতর দিয়া ঠান্ডা ছেড়ে উঠে আমার দরবারে এসে হাজিরা দেয়, আমিও তাদেরকে ক্ষমা করে দিতে বড় আনন্দ তো পাই। জোরে গান সুবহানাল্লাহ। যত গুনাহ থাকুক না কেন আমিও তাদেরকে ক্ষমা করে আনন্দ পাই, কারণ তারা ঠান্ডা দিয়ে শীতের বেলায় এই প্রচন্ড ঠান্ডা দিয়ে কুয়াশা দিয়ে তারা ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করেছে, নামাজের হেফাজত করেছে, রাত্রিবেলা এশার নামাজ আদায় করেছে, আমিও তাদেরকে ক্ষমা করে দিয়ে আনন্দ পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নামাজ ছাড়বা না, তোমরা নামাজগুলো হেফাজত করবা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো মসজিদে জামাতে আদায় করবা, আর তোমার মা বাবাকে খুশি রাখবা, মা বাবাকে সন্তুষ্ট রাখবা। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য তোমরা মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মা বাবাকে কষ্ট দিয়ে তোমরা যত ইবাদত করো, যত আমল করো, কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন, তুমি আল্লাহ ব্যতীত অন্য কাহার ইবাদত করিও না, ইবাদত হবে একজনের, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। ইবাদত হবে, মাথা নত হবে, সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আল্লাহ ছাড়া আর কারো সঙ্গে মাথা নত করবা না, ইবাদতে শরীক করবা না, আল্লাহ ছাড়া আর কাহার ইবাদত করিও না, এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো। পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। পিতা অথবা মাতা দুইজনের একজনও যদি বেঁচে থাকে অথবা যদি দুইজনও বেঁচে থাকে তাদের সঙ্গে ভালো আচরণ করো। তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে তবে তাহাদিগকে তোমার কোনো কথা দ্বারা কষ্ট দিবা না এবং তাহাদেরকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তাহাদের সাথে তাহাদের সহিত সম্মানসূচক কথাবার্তা বলবা, ভালো ব্যবহার করবা, সুন্দরভাবে ব্যবহার করবা। তাহাদের জন্য বিনয় ও নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করে দিবা এবং বলবা, হে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিতেছেন মা বাবার জন্য। আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, হে আমাদের আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে এমন ভাবে লালন পালন করবেন, এমন ভাবে সুস্থতা দান করবেন, তাদের সঙ্গে সদয় হন যেরূপে তাহারা আমার শৈশবকালে দয়ার সহিত আমাকে লালন পালন করেছেন, আমাদেরকে সুন্দরভাবে পালন করেছেন, সুন্দরভাবে দেখাশোনা করেছেন। আমরা যখন শিশু ছিলাম আমাদের মা বাবা যেমন আমাদেরকে যত্ন করেছেন, আমরা যখন শিশু অবস্থায় আমাদের মা বাবাকে কষ্ট দিয়েছি, আমাদের মা বাবার কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, বিছনায় প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। এই শীতের সকালে বারবার আমাদের
মা বাবা এই শীতের ভিজা ভিজা কাপড়গুলো শুকাইতে দিত, ওইগুলো দূরে সরাইয়া শুকনা শুকনা কাপড়ে আমাদেরকে বারবার শোয়াইছে। কখনো আমাদের প্রতি রাগান্বিত হয় নাই। আমাদের মা বাবা আমাদের প্রতি ভালো ব্যবহার করেছে। যখন আমরা শিশু ছিলাম তখন আমাদের সঙ্গে চমৎকার ব্যবহার করেছে, ভালো আচরণ করেছে, আমাদেরকে লালন পালন করেছে, মায়া করেছে, মোহাব্বত করেছে। যেভাবে আমাদের মা বাবা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, মায়া করেছে, মোহাব্বত করেছে, আজকে আমাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে আমাদের মা বাবা বুড়া হয়ে গেছে, তাহাদের সহিত আল্লাহ তুমি ভালোভাবে লালন পালন করো, তাহাদের সহিত সুন্দরভাবে দেখাশোনা করো, আমাদের মা বাবা যেন কষ্ট না পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তোমার মা বাবার জন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা, মুনাজাতে পাঠ করবা, মুনাজাতে পাঠ করবা। তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা তোমার প্রতি হক। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, দান খয়রাত করবা, সদকা করে দিবা। তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছেন। তোমার মা বাবা তোমার জন্য নিজের জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে তোমাকে লালন পালন করেছেন। তোমাকে কখনো কষ্ট পেতে দেয় নাই, তারা নিজে কষ্ট পেয়েছে। এখন তুমি মা বাবা হয়েছ, সন্তানের কি মর্ম, সন্তানের কেমন ভালোবাসা, কেমন আবেগ, এটা তুমি নিজে বুঝতেছো। তোমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তোমার কাছে কেমন লাগে, তোমার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তোমার কাছে যেমন খারাপ লাগে। ট্রিটমেন্ট করো, চিকিৎসা করো, দেখাশোনা করো বারবার। এমন একটা সময় গেছে তুমি অসুস্থ ছিলা, তোমার মা বাবা তোমার ভালোভাবে যত্ন করেছে, চিকিৎসা করেছে, ভালোভাবে আদর যত্ন করে তোমাকে লালন পালন করেছে। এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। মা বাবা যদি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে, আর মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানদের জন্য বেহেশত রাখা হয়েছে। এই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। জগতের যত বিখ্যাত বিখ্যাত ওলি হয়েছেন, আব্দুল কাদের জিলানী সহ, খাজা মঈনুদ্দিন চিশতি সহ, বাইজিদ বুস্তামি সহ, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গরা হয়েছে, সকল আল্লাহওয়ালা বুজুর্গ মা বাবার খেজমতের মাধ্যমে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিলে আপনি মুনাফিক হয়ে যাবেন। মা বাবাকে কষ্ট দিলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাইবে। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যাদের মা বাবা নাই তারা বুঝে মায়ের ব্যথা, বাবার ব্যথা। মা বাবা ছাড়া তাদের কাছে কেমন লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কমপক্ষে সপ্তাহে জুমার দিন একবার হইলেও মা বাবার কবর জিয়ারত করবা। যাদের মা বাবা অন্ধকার কবরে তারা বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করবা। আর যদি প্রতিদিন সময় না পাও তাহলে জুমার দিন একবার হইলেও মা বাবার কবরের পাশে গিয়ে সালাম দিবা, সূরা ফাতিহা পড়বা, জিয়ারত করবা। তাহলে মা বাবা কবর শান্তিতে থাকবে, আর মা বাবা কবর থেকেও তোমার জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করো। আর মা বাবার জন্য যাতে আমরা বেশি বেশি দান সদকা করতে পারি, যাদের মা বাবা অন্ধকার কবরে আমরা যেন বেশি বেশি দান খয়রাত করতে পারি, এবং মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাইব। আল্লাহ পাক যাতে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।